জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার সহ বেশ কয়েক দফা দাবিতে রংপুরে সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। এরই মধ্যে জিলা স্কুল মাঠের সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আশেপাশের জেলা উপজেলা থেকে সমাবেশে যোগ দেবেন জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। সংস্কার, ভারসাম্যপূর্ণ দেশ গঠনে পরিকল্পনা, ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষি বিশ্ববিদ্যালয় ও রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দর করার দাবিতে এই সমাবেশ করছে দলটি। দীর্ঘ 17 বছর পর অনুষ্ঠিত এই সমাবেশে জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম ভালো একটা সুন্দর পরিবেশ সামনে আগে যাওয়ার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছে। আমরা আশাবাদী যে বাংলাদেশে এবার ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এতদিন এই ফ্যাসিস্টের যে আমরা রোষালনে পড়ছিলাম, এই রোষালন থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তোলন করে সেখানে আমাদের মুক্ত পরিবেশে আমাদেরকে এই কথা বলবার মতো, আমাদেরকে সমাবেশ করার মতো, মিছিল, বিক্ষোভ যত কিছু আছে আমাদের কর্মসূচি সবগুলো আমরা বিস্তারিতভাবে সুসম্পন্ন করতে পারছি। কিছুক্ষণের মধ্যে রংপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রংপুর সফর করছেন সহকর্মী নূর আলম, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নূর, জামায়াতের সমাবেশ ঘিরে উপস্থিতি কেমন দেখছেন? কখন মূল আয়োজন শুরু হবে? আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, যে বিষয়টা আপনাকে প্রথমে জানিয়ে রাখছে, এর মধ্যেই কিন্তু জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি রংপুর সমাবেশের স্থলের দিকে আসছেন এমনটাই জানাচ্ছিলেন মঞ্চ থেকে। তবে এর মধ্যে যে নেতাকর্মীদের যে পদচারণা আপনি দেখতেই পাচ্ছেন, যদি আপনি যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাচ্ছি যে পুরো যে রংপুর জেলা স্কুল যে মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু এখন কানা কানা পরিপূর্ণ হয়ে গেছে। যেহেতু 3টা সমাবেশের স্থলে থাকার কথা নেতাকর্মীদের, কিন্তু আমরা যেটা দেখেছি দুপুর 12টার সময় কিন্তু যে নেতাকর্মীরা তারা কিন্তু যে দলীয় যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু পুরো রংপুর যে মাঠটি রয়েছে পুরো কানাকানা সমাবেশ হচ্ছে জেলা মহল